আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদুক ইসলাম, এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট সম্পর্কে। এক্সেলে কাজ করতে হলে আপনি প্রতিনিয়ত যে দুটি ওয়ার্ড শুনতে পাবেন, সেটার একটি হচ্ছে ওয়ার্কবুক আর একটি হচ্ছে ওয়ার্কশিট। আমাদের অবশ্যই ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট কি জানতে হবে। এই ভিডিওতে আমরা খুবই সহজভাবে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের সাথে পরিচিত হব। প্রথমেই আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিচ্ছি। তারপরে নতুন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের অপশন থাকবে। যখন আপনি এটা ক্লিক করবেন, আপনি একটা নতুন ওয়ার্কবুক তৈরি করবেন। এখানে কিন্তু অপশনটা এমন না যে আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট করবেন, আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি করছেন। ওকে, এটা হচ্ছে ওয়ার্কবুক। তো এখানে আমাদের দুইটি ওয়ার্কবুক ওপেন করা আছে। একটি হচ্ছে ওয়ার্কবুক 1, এখানে ওয়ার্কবুকের বুক 1 লেখা আছে যতক্ষণ না আপনি কোনো নতুন নাম দিচ্ছেন। সেকেন্ডটাতে বুক 3। আপনি যখনই কোনো ফাইল ওপেন করছেন সেটা এক্সেলের ওয়ার্কবুক ওপেন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শীট 1, তার মানে এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। এখানে লেখা আছে নিউ শীট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা ওয়ার্কশিট হচ্ছে। মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটা ফাইলই এক একটা ওয়ার্কবুক। প্রত্যেকটা ওয়ার্কবুকের মধ্যে একটি বা একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। এই প্রত্যেকটা ট্যাব হচ্ছে এক একটা ওয়ার্কশিট। আপনি সকল কাজ করবেন ওয়ার্কশিটে, কিন্তু সকল ওয়ার্কশিটগুলোকে আপনি যখন সেভ করবেন সেটা একটা ওয়ার্কবুক আকারে সেভ হবে। আপনার ওয়ার্কবুকে একটা ওয়ার্কশিটও থাকতে পারে, একাধিক ওয়ার্কশিটও থাকতে পারে। আমরা যদি এই দুটি ফাইলই ক্লোজ করি, এখানে আমরা যে ফাইলটা আছে এটা যদি আমি ওপেন করি, এখানে এই ওয়ার্কবুকের মধ্যে শুধুমাত্র একটি ওয়ার্কশিট আছে। এটাকে মিনিমাইজ করি। আবার এই ওয়ার্কবুকটা যদি আমরা ওপেন করি, এই ওয়ার্কবুকে একাধিক ওয়ার্কশিট আছে। এখানে রাইট ক্লিক করলে যতগুলো ওয়ার্কশিট আছে আমরা সবগুলোই দেখতে পাবো। তার মানে আপনার ওয়ার্কবুকে একাধিক বা একটি ওয়ার্কশিট থাকতে পারে। আশা করি আপনি ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের পার্থক্য বুঝতে পেরেছেন। এক্সেলের প্রত্যেকটা ফাইলই এক একটি ওয়ার্কবুক, আর ওয়ার্কশিট হচ্ছে ওয়ার্কবুকের একটা নির্দিষ্ট অংশ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেসিক টিউটোরিয়ালের যে প্লেলিস্ট এটা অবশ্যই দেখার চেষ্টা করুন। তাহলে আপনি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে।